আর ওই বিধায়কদের নির্বাচনের পিছনে যে দল সবথেকে বড় ভূমিকা পালন করেছিল, অন্ততপক্ষে সেই দিক থেকে আমি আজকের এই সময় বলতে বাধ্য হচ্ছে, আজকের দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে এসেছিল বলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছেন। মুখ্য অতিথির সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকেই এই বন্টনে সহযোগী। যারা মাইক্রো ফাইন্যান্সের লোন নিয়েছিলেন ওনাদের লোন মাফ করবেন, প্রায় 3000-এর মতন বেনিফিশিয়ারিরা আছেন। এবং ফুল ডেমিজও জানি না, আমার সমষ্টিতে আমি দেখেছি প্রায় 200-র উপরে আছে। আমরা যদি দেখি টোটাল যদি মিলিয়ে নেই তাহলে প্রায় 50,000-এর উপর বেনিফিশিয়ারিরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আপনারা এটার বেনিফিট পাবেন। আর আমি আজকের এই যে প্রোগ্রামের যারা আমাদের জেলা প্রশাসনের দায়িত্বে ছিলেন, আমার মনে হয় ওনারা সুন্দরভাবে এই বিষয়টুকু জায়গা মতো পৌঁছাননি। আর আগামী দিনে আমি আশা করব ওনারা যাতে সুন্দরভাবে এই দায়িত্বটুকু পালন করেন, কারণ প্রথমবার দায়িত্ব নেওয়ার পরে মাননীয় মন্ত্রী কৌশিক রায় আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হওয়ার পরে প্রায় 45 থেকে 50,000 বেনিফিশিয়ারির ভিতরে এখানে যদি দেখি বেশি থেকে বেশি 1000 বেনিফিশিয়ারি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আমি মনে করি জেলা প্রশাসন যেরকম দায়িত্ব পালন করার কথা ছিল হয়তো এরকম পালন হয়নি, কারণ প্রথমবারের মতন আমাদের মাননীয় মন্ত্রী দাদা কৌশিকরা এখানে উপস্থিত হয়েছেন। আর এই উপস্থিতিটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃপায় এই যে 50,000 মানুষ উপকৃত হবেন, এর আগে আমরা কখনো দেখিনি। আমরা দেখেছি এই দেশে প্রায় 75-76 বছরের উপর হচ্ছে স্বাধীনতা, আর স্বাধীনতার পরে